সুপ্রিয় ইবতেদায়ী পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই বৃত্তি পরীক্ষার ইতিপূর্বে প্রথম পার্ট ভিডিওর সাজেশনটি দেখে নিয়েছো। এবার তোমাদের জন্য নিয়ে আসলাম দ্বিতীয় পার্ট। যেহেতু তোমাদের পরীক্ষাটি স্থগিত হয়েছে, এই জন্য আমি পার্ট বাই পার্ট আকারে সুন্দর করে অ্যানালাইসিস করে একটু বেশি পরিমাণ প্রশ্ন দিয়ে দিচ্ছি। এটা তোমাদেরই লাভ হবে, কারণ বেশি পরিমাণ প্র্যাকটিস করলে কমন পাওয়াও বেশি। এবং যেহেতু সময় আছে, আমি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগের মধ্যে সম্পূর্ণ সাজেশন শেষ করব। প্রতিদিন যে ভিডিওগুলো দিচ্ছে এইগুলো শুধু তুমি কাভার করতে পারলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার প্রস্তুতি 100% কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের এই দ্বিতীয় পার্ট পর্বের ভিডিওটা বুঝিয়ে নেই। দ্বিতীয় পার্ট পর্বটি আসবে তোমাদের বিকেল 3টায়। এই পর্বটি দেখে নাও। তো অধ্যায় 2-এর আমরা সঠিক উত্তর লিখন 10 নম্বরের প্রস্তুতি প্রথমে দেখে নেব। দেখো যে ভাই অধ্যায়টা আসলে ভাগ সম্পর্কিত। তো প্রথমে দেওয়া আছে এত সংখ্যাটিকে এত দ্বারা ভাগ করলে এত হয়, এই বাক্যটির ভাগফল কত? আমরা জানি প্রথম ভাগ করার ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটি দেওয়া থাকে অর্থাৎ বড় সংখ্যাটি, এইটাকে বলা হয় ভাজ্য। মানে এই সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে, যে সংখ্যাটাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আর এই যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি এটাকে বলা হয় ভাজক। আর ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যা পাওয়া যায়, মানে এই যে ফলাফলটা যা পাইলাম এটাকে বলা হয় ভাগফল। তো তোমাকে বলছে ভাগফল কত? তো ভাগফল তুমি দেখতেই পাচ্ছ এখানে কত, 65। তো এমন একটি লাইন দিয়ে তোমাকে বলবে এখানে ভাজ্য কত, আহ, ভাজক কত, ভাগফল কত। তো তোমরা এখন এটা প্রশ্নটা দিয়ে একটু ট্রাই করো। দেখো এটা আমাদের ভাগফল, এইটা আমাদের ভাজক, আর এই যে এইটা আমাদের ভাজ্য। তো সব এই যে বামে থাকে যেটা সবচেয়ে বড়টা এটাকে বলা হয় ভাজ্য, যেটা যে সংখ্যাতে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। আর ভাগ করে যা পায় সমান চিহ্ন ডানে থাকে সেটাকে বলা হয় ভাগফল। তোমরা এটা একটু বুঝে নাও। সংখ্যা যে এটাই পরীক্ষা আসবে এমন কিছু না, এই ধরনের দেয়া থাকবে, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। অঙ্ক পরীক্ষা আসলে বোঝার বিষয়। এবার দেখো নিচে আমি তোমাদের মনে রাখার স্বার্থে আরো লিখে দিয়েছি, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়। এই দেখো এখানে ভাগ করা হয়েছে প্রথম সংখ্যাটাকে, তাহলে এটাকে বলা হয় ভাজ্য। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এই যে দ্বিতীয়টা, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যা যা পাওয়া যায়, সরি এখানে বানান ভুল আছে, এখানে বলতে যা পাওয়া যায় বা কি পাওয়া যায় এমন প্রশ্ন হবে। তো যা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল, এই জন্য তো হয় ভাগফল। তো তোমাদের এটুক তো এই তিনটে সূত্র অবশ্যই মুখস্থ করে ফেলবে। যারা বুঝে গেছে তার আসলে মুখস্থর কিছু নাই, তো মুখস্থ অটোমেটিক আমার ভিডিও ক্লাসটি দেখতে দেখতে তোমাদের হয়ে গেছে। এবার দেখো তোমাকে তিনটা সূত্র মুখস্থ করা লাগবে নিঃশেষে বিভাজের ক্ষেত্রে, যে ক্ষেত্রে ভাগফল থাকে না, শূন্য হয়, সেই ক্ষেত্রে এই সূত্রগুলো তোমাকে টানা মুখস্থ করে ফেলো এখনই ভিডিও দেখতে দেখতে। যে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। কারণ এই তিনটা সূত্র দিয়ে ঘুরে ফিরে কিন্তু একটি সঠিক উত্তর বাছাই কমন থাকবে ইনশাল্লাহ। দেখো 5 নম্বরে নিঃশেষে বিভাজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? নিঃশেষে বিভাজের ক্ষেত্রে সঠিক কোনটি সঠিক? দেখো এখানে আমরা তোমাদের উপরে যে তিনটা সূত্র পড়তেছো, দেখো তার মধ্যে কোন এই তিনটা সূত্রের মধ্যে দেখো এই তিনটাগুলো ভুল, একটাও মিলতেছে না। দেখো এই যে এই সূত্রটা দেখো তোমাদের এই যে এই 2 নম্বর সূত্রের সাথে মিলতেছে। সমান চিহ্নের বামের অংশ ডানে, ডানের অংশ বামে শুধু দেওয়া আছে, এটা কোনো সমস্যা নাই। এবার দেখো নিঃশেষে বিভাজের ক্ষেত্রে ভাজ্য সমান কি? ভাজ্য সমান কি? ওই যে তুমি আগে পড়ে আসলা, ভাজক গুণন ভাগফল। ভাজক গুণন ভাগফল সমান কি? এই যে ভাজ্য, দেখো ভাজ্য রিলেটেড এই প্রশ্নটা এখানে বানাই দিছে, ভাজ্য সমান কি, আবার এখানে ওই উত্তরটাকেই উপরে দিছে। কতভাবে আসতে পারে তোমাদের আমি সবভাবেই সাজিয়ে দিয়েছি। প্রশ্ন এবার ইনশাআল্লাহ গণিতে কোনো মিস হওয়ার চান্সই দিব না। এবার দেখো ভাজ্য ভাগ ভাগফল সমান কি? তো এটা হবে ভাজক। এবার দেখো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক সমান কি? এটা ভাগফল, এটা হচ্ছে যখন ভাগশেষ থাকে তখনকার ক্ষেত্রে। মুখস্থ করে ফেলবা সূত্রটা। এবার দেখো একটি পরিবার গ্রামের আয়তন 4 বর্গ কিলোমিটার, গ্রামে 4000 জন লোক বাস করে, ওই গ্রামে জনসংখ্যার ঘনত্ব কত? আমরা জানি ঘনত্ব মানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসরত জনসংখ্যা। তো এই 4000 তুমি 4 দিয়ে ভাগ করো, 4000 4 দিয়ে ভাগ করলে 1 আর 3 শূন্য, তার মানে 1000। অ্যান্সার ভাগ করার ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যালকুলেটর ব্যবহার আছে, তোমরা ক্যালকুলেটর নিয়ে যাবে। যারা হাতে পারো না তাদের জন্য এটা সুখবর যে ক্যালকুলেটরের ব্যবহার রয়েছে। তো তোমরা তোমাদের বাবা মা থেকে বা তোমাদের যারা পড়ায় তাদের কাছ থেকে অবশ্যই এই প্রশ্নগুলা প্র্যাকটিস করে যাবা এবং ক্যালকুলেটরের ব্যবহার শিখে যাবা। 6টি পেন্সিলের দাম 24 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম কত টাকা? তাহলে তুমি এই 24কে 6 দ্বারা ভাগ করে দেবা, তাহলে উত্তর আসবে 4 টাকা। এবার এতকে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? শোনো, কোনো সংখ্যাকে 10, 100, 1000 এরকম ভাগ করা খুবই সহজ। দেখো 10, 100, 1000 এরকম ভাগ করলে এই একের ডানে যে কটা শূন্য থাকবে তুমি পূর্বের সংখ্যা থেকে শুধু সেই কটা শূন্য বাদ দিয়ে দাও। তার মানে এখান থেকে এই একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে যা বাকি থাকবে সেটাই তোমার ভাগফল। অথবা টেনশনে কিছু নাই, ক্যালকুলেটর দিয়ে ভাগ এত তুলে ভাগ 10 দিয়ে সমান দেবে, তাহলেই চলে আসবে। এরপরে দেখো
এতকে 100 দ্বারা ভাগ করলে কি হয়েছে, কেবল যা বললাম, একের ডানে যে কয়টা শূন্য সেই কয়টা ঘর বাদ দিয়ে দিবা, থাকে কত 445, তাহলে উত্তর হলো এইটা। এবার 14, 5টি আমের দাম 75 টাকা, তাহলে একটি আমের দাম কত, তাহলে 75 5 দ্বারা ভাগ দিয়ে দাও, 5 15 75, তাহলে উত্তর হবে 15। কোনো ভাগ অঙ্কে ভাজ্য এত ভাজক এত হলে ভাগ শেষ কত, তোমরা ক্যালকুলেটারে এইটাকে ভাগ করে নিবা, ভাজ্যকে এটা দ্বারা ভাগ করে ভাগফল পাবে, সেই ভাগফলে তুমি ভাজক দ্বারা গুণ করে এইটা থেকে বিয়োগ করে দিবা, তাহলে বের হয়ে যাবে 150। তো এতকে 10 দ্বারা ভাগ, দেখো 10 দ্বারা ভাগ মানে 10-এর সামনে একটা শূন্য, তাহলে এখানে এক ঘর বাদ দিতে হবে, 99 2 শূন্য, এইটা উত্তর। ভাজ্য এত ভাজক এত ভাগফল কত, যে ক্যালকুলেটরে যায় এটা তুলে এটা দ্বারা ভাগ করে দেবে, উত্তর চলে আসবে 140। কোনো ভাগ অঙ্কে ভাজ্য এত এবং ভাজক এত হলে ভাগশেষ কত, ওই আগের মতোই করে নিবা। এই তাহলে এইগুলো আমি আর বুঝাইলাম না, তোমরা একটু দেখতে থাকো, এইগুলা তুমি দেখে নেবা। এখানে প্রতিটি প্রশ্ন দেখো দেওয়া আছে সুন্দর করে উত্তর সহ, তো তোমরা ক্যালকুলেটর টিপে বড়দের সাহায্য নিয়ে ভিডিওটা করে মানে পড়ে নিবা। এটা একটা বুঝাই দেয়, এত ঘন্টা সমান কতদিন, আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, তাহলে এই ঘন্টাকে তোমরা ক্যালকুলেটর এটা উঠায় 24 দ্বারা ভাগ করবে, তাহলেই পেয়ে যাবে। দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, তাহলে এই সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলেই তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। এই ছিল তোমাদের 34টা আমি বাছাইকৃত প্রশ্ন দিতে, এই 34টা প্রশ্ন যদি তুমি বুঝে পড়ো, যেখান থেকেই প্রশ্ন করুক তোমার অবশ্যই অবশ্যই কমন থাকবে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, 1 ডজন কলার দাম দেয় 150 টাকা হলে 1 হালি কলার দাম কত, তাহলে 1 ডজন মানে 12টি, তাহলে প্রথমে তুমি কি করবা, বা এতকে 12 দ্বারা ভাগ করবা, তাহলে তোমার একটি কলার দাম বের হয়ে যাবে, আর 1 হালি মানে 4টা, তাহলে একটি কলা যা বের হবে তাকে আবার 4 দ্বারা গুণ করে নেবে, তাহলে উত্তর হবে 50 টাকা। তাহলে এতকে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে দেখো 100 টাকা 2 শূন্য, এখান থেকে 2 শূন্য বাদ দিতে হবে, যা আছে তাই উত্তর 635। ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত, ভাজ্য কত, ওই যে ভাজ্য নির্ণয় সূত্র করে দেওয়া আছে, ওই অনুযায়ী করে নেবে। একজন লোকের প্রতিদিন, আচ্ছা এখানে দেওয়া আছে এগুলো, তোমরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমার, যেহেতু এখনো যেটা কোচিং ক্লাস আছে সেখানে আমি যাব, তো এই কারণে আমি আর এগুলো বুঝাই দিলাম না, তোমরা বাড়ি থেকে একটু বুঝে নিবা। তো কোচিং ক্লাস শেষ করে আমি একটার মধ্যে বাসায় চলে এসে বিকেলের দিকে তোমাদের আবার একটু তৃতীয় পার্ট ভিডিওটি দিয়ে দেব। তো এই যেখানে দেখে এই সূত্রগুলো মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় পার্টে আমি শুধু সঠিক উত্তর বাছাই এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, তৃতীয় পার্ট ইনশাল্লাহ আরও বেশি বেশি প্রশ্ন নিয়ে হাজির হব তোমাদের জন্য। তাহলে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের এই প্রশ্নগুলো তোমরা কাভার করে ফেলো। তো পিডিএফটি পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ফেসবুক পেজে দিয়ে রাখবো, সেখান থেকে আমাদের এই চ্যানেলের নামে ব্রাইট লার্নিং পয়েন্টে যায় তোমরা দেখে নেবে। ধন্যবাদ সকলকে।